আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। জামাতে ইসলাম জাতীয় নির্বাচনে হেরে গেছে, আসলে এই হারটা কিন্তু হার না। এই হারটা সামনে একটা জেতার সম্ভাবনা তাদের আছে। কারণ এবারে জাতীয় নির্বাচনে জামাতে ইসলাম ক্ষমতায় না এসে আমার কাছে, আমার ব্যক্তিগত একটা মতামত, আমার কাছে মনে হয় যে ভালো হয়েছে। কারণ বাংলাদেশে বিগত সরকার এমন বড় একটা লোন করে থুয়ে গেছে, এত বড় লোন যে এই লোনের ঘানি টানতে টানতে 10 বছরেও এই লোন পরিশোধ পরিশোধ হবে বলে মনে হয় না। তা একটা দেশের সরকার আপনি হয়েছেন, যদি দেশের জনগণের জন্য, দেশের জন্য যদি আপনি কাজই না করতে পারেন, তাহলে সেই দেশের মানুষের মন রক্ষা করতে পারবেন না। মন রক্ষা করতে পারবেন না। তো এই জন্য বিএনপি যে মন রক্ষা করতে পারবে তাও না। কারণ বড় ধরনের কোনো কাজ বিএনপি আমার মনে হয় করতে পারবে না। কারণ অনেক টাকা লোন, এই লোন পরিশোধ করবেন না আপনারা কাজ করবেন। এই জন্য এবার যে জামাত আপনারা যে হেরে গেছেন, এই হার না। এটা আমি বলবো যে সামনে জেতার একটা সম্ভাবনা আপনাদের আছে, এবং জেতার সম্ভাবনাটা এই জন্যই বলতেছি যে সামনে আরো 3টা নির্বাচন আছে। সিটি নির্বাচন আছে, উপজেলা চেয়ারম্যানের নির্বাচন আছে, ইউপি চেয়ারম্যানের নির্বাচন আছে। এই নির্বাচনগুলিতে আপনারা আপনাদের ক্যান্ডিডেটদেরকে একটা প্রিপারেশনটা নেওয়ার জন্য বলেন, তাদের সেই প্রিপারেশনটা যাতে খুব ভালো হয়। এবং সামনের যে নির্বাচন, এই নির্বাচনে কোনো ধরনের কোনো ভুল আপনাদের করা যাবে না। কারণ নির্বাচনের হার জিতটা অনেক সময় নির্ভর করে ভুলের উপরেও, কিন্তু অনেকটা নির্ভর করে হার জিতটা। কারণ ভুল যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের হারতে হবে। জাতীয় নির্বাচনে কোনো ভুল হয়েছে কিনা আমি জানি না, তবে আমার কাছে একটা জিনিস ধরা পড়েছে বা আমি যেটা বুঝতে পারছি, কিছু দল আছে, ছোটখাটো দল। এই ছোটখাটো দলের নাম সারা বাংলাদেশের মানুষ জানে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যারা বসবাস করেন বাংলাদেশের ভিতরে, এইসব ছোটখাটো রাজনৈতিক দলের নাম তারা জানে না। কিন্তু বাংলাদেশে এখন বর্তমান 3টা দলের নামই মানুষের মুখে মুখে: জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ। জাতীয় পার্টি মুছে গেছে। এবারের নির্বাচনে জাতীয় পার্টি মুছে গেছে। জাতীয় পার্টি মুছে যাওয়ার কারণ হলো জাতীয় পার্টির কিছু ভুল ছিল, সেই ভুলের কারণে জাতীয় পার্টি এবার মুছে গেছে। কারণ যে রংপুরের থেকে জাতীয় পার্টি ছাড়া অন্য কোনো মানুষ নির্বাচনে জিততে পারতো না, সেই রংপুরের থেকে মানুষ এখানে ধানের শীষে জিতে আসে, অন্যান্য আসনে তারা জিতে আসে। কিন্তু নাঙ্গল এবারের নির্বাচনে একটা আসনও পায়নি। এই যে যেরকম ভুল, এই ভুলের কারণে নাঙ্গল শেষ হয়ে গেল, দাড়িপালা সামনের দিকে এগিয়েছে। তা আমি যেটি কথাটা বলতে চেয়েছিলাম, জামাত ইসলাম দলটা খুব একটা ভালো দল, খুবই ভালো দল, এবং এই দলটা সামনে তাদের ভবিষ্যৎ সম্ভাবনা অনেক ভালো। ভবিষ্যৎ সম্ভাবনাটা তাদের অনেক ভালো। এবং জামাত ইসলাম দলটা মানুষের কাছে খুবই গ্রহণযোগ্যতা পাচ্ছে। এটা এখনকার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি। এবং জামাত ইসলাম তারা যেসব কেন্দ্রে তারা যে ভোট পেয়েছে, এই ভোটও তারা প্রচুর ভোট পেয়েছে। এর আগে তারা এরকম ভোট কখনো পায় নাই। হয়তো সব কেন্দ্রের থেকে তো তারা এমপি হতে পারে নাই, কিন্তু ভোটের সংখ্যাটা ছিল প্রচুর, প্রচুর ভোট পড়েছে তাদের পক্ষে। এই জন্যই বললাম যে তাদের ভবিষ্যৎ সম্ভাবনাটা তাদের অনেক ভালো। দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।